আমরা কোনো অবস্থায় কোনো বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার বিপক্ষে। বিদেশিদের কাছে দিলে যে সেটা আপনার পরিপূর্ণতা পাবে সেটা তো নয়, এটা সরকারের ব্যর্থতা আছে। নীল আকাশের ছায়ায় বালিয়ার ঢেউর কাব্যে দাঁড়িয়ে থাকা কক্সবাজার আইকনিক রেল স্টেশন ব্যাপক আশা দেখিয়েও কার্যত হোঁচট খেল। মাত্র 2 বছরে ধসে পড়ল কক্সবাজার রেল স্টেশনের স্বচ্ছ ও কার্যকর পরিচালনার স্বপ্ন। তবে কি নিজেদের ব্যর্থতা ঢাকতেই পরিচালনার দায়িত্ব ছাড়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের হাতে, নাকি পেছনে অন্য কিছু? 2023 সালের 11 নভেম্বর বহু কাঙ্ক্ষিত ঝঞ্ঝনানির মধ্য দিয়ে কক্সবাজারে এভাবে এসেছিল ট্রেন। আর এই ট্রেনের দেখা মিলতেই কক্সবাজারবাসীর আবেগমাখা উচ্ছ্বাস ছড়িয়েছিল সর্বত্রে। স্থানীয়দের পাশাপাশি দেশ বিদেশের পর্যটকরাও মনে মনে বুনেছেন দারুণ সব সুবিধা পাওয়ার স্বপ্ন। কেননা আইকনিক রেলওয়ে স্টেশনে কেবল যাত্রী ওঠানামার জন্য নির্মিত হয়নি, দেয়া হয়েছে বহুমাত্রিক রূপও। তারকামানের হোটেল, শপিং মল, কনভেনশন সেন্টার, রেস্টুরেন্ট, শিশু যত্ন কেন্দ্র, লাগেজ রাখার লকার সহ বিশ্বমানের অত্যাধুনিক সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই খরচ করা হয়েছিল কোটি কোটি টাকা। জানানো হয়েছিল পর্যটকরা দর্শনীয় স্থানে ঘুরে রাতে ট্রেনে করেই গন্তব্যে ফিরতে পারবেন, ইচ্ছে হলেই থেকে যেতে পারবেন রেল স্টেশনের তারকামানের হোটেলে। কিন্তু উদ্বোধনের 2 বছর পরও সে পথে হাঁটতে পারেনি রেলওয়ে। শুধুমাত্র যাত্রী ওঠানামা ছাড়া আর কিছু চালু হয়নি। রেল স্টেশনটিও রূপ পায়নি সত্যিকারের আইকনিক স্টেশনে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কক্সবাজারমুখী পর্যটকদের আক্ষেপ দিন দিন যেন বাড়ছে। কর্তৃপক্ষের দাবির স্টেশনটি সম্পূর্ণ চালু হলে শুধু ইউটিলিটি খাতেই মাসে 10 থেকে 12 কোটি টাকা ব্যয়ের সামর্থ্য নেই তাদের। অবশ্য এবার আশার বাণী শোনাচ্ছে রেলওয়ে, তবে সবকিছু চালু করতে তাদের যেন ভরসা করতে হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের। এ লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতিও চলছে। রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেনও এমনটা জানিয়েছেন গণমাধ্যমকে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ক্ষুব্ধ কক্সবাজারের বাসিন্দারাও। তাদের অভিযোগ, সরকারের ব্যর্থতা ডাকতে স্টেশনটি বিদেশিদের হাতে দিলে সেবা রূপ নেবে প্রাইভেট বাণিজ্যে। রেললাইন চালু হওয়ার 2 বছরের পরও এখানে এটা হস্তান্তর করা হয়নি, রেল স্টেশনটা হস্তান্তর করা হয়নি এবং সেখানে যে যে সুযোগ সুবিধাগুলোর কথা ছিল সেগুলো একটাও পরিপূর্ণতা পায়নি। না পাওয়ার পেছনের রহস্য উদ্ঘাটন না করে আমরা যদি ব্যর্থতা যেটা সেটা নিয়ে দৌড়াই, কিংবা কার ব্যর্থতা সেটা তদন্ত না করে যদি বিদেশির হাতে তুলে দেওয়া হয় রেল স্টেশন, তাহলে কক্সবাজারবাসীর স্বপ্ন যে স্বাধীনতা 54 বছর পরে যে স্বপ্নটা পেয়েছিল সেটা আবার তছনছ হয়ে যাবে এবং সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। বিদেশিদের কাছে দিলে যে সেটা আপনার পরিপূর্ণতা পাবে সেটা তো নয়, এবং পরিপূর্ণতা পাইলেও সেটা আর মানুষের যে গণমানুষের যে অধিকারটুকু সেটা তার থাকবে না, একটা প্রাইভেট কোম্পানিতে চলে যাবে। কক্সবাজার রেল স্টেশনে একটি আইকনিক রেল স্টেশন করা হয়েছে, কিন্তু উদ্বোধনের পরে সেটি এখনো চালু করা হয় নাই। ওনারা বলেছেন যে 12 কোটি টাকা পরিচালনা করতে 12 কোটি টাকা খরচ হবে। কিন্তু আমরা মনে করি সেখানে যে লকার রয়েছে, রুম রয়েছে, আরো বিভিন্ন ব্যবস্থাপনা, এগুলো যদি বাণিজ্যিকভাবে চালু করা হয় তাহলে এখান থেকে আরো 12 কোটি টাকাতে অনেক বেশি টাকা আয় করা হবে বলে আমরা মনে করি। আমরা কোনো অবস্থায় কোনো বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার বিপক্ষে, এবং আমরা মনে করি আমরা রাষ্ট্রীয় সম্পদ রাস্তাঘাটে থাকবে, জনগণের সম্পদ প্রয়োজনে জনগণের জন্য সেই সমস্ত টাকা ব্যয় করা হবে। এটা অবশ্যই আমি মনে করি যেটা সরকারের ব্যর্থতা আছে। পাশাপাশি আমি মনে করবো যারা যথাযথ কর্তৃপক্ষ এটা মেনটেন করেন তাদেরও ব্যর্থতা আছে, এবং তারা যদি না পারে সেটা পাবলিকলি কোনো একটা বিষয়ে ছেড়ে দেওয়া উচিত, এবং যেটা আমরা স্টেক হোল্ডার আছি বা আমরা স্থানীয় জনসাধারণ আছি তাদের সাথে এটা ডিসকাশন করে তারপর একটা সিদ্ধান্তে যাওয়া উচিত বলে আমি মনে করি। সুফল ভোগ করার আগেই তীরে এসে তরি ডুবে যেন লালিত স্বপ্ন ভঙ্গের পথে স্থানীয় বাসিন্দাদের। তারপরও সকলের চাওয়া যথাযথ ব্যবস্থাপনায় পরিচালিত হোক কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন। সাজম বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।